What is the principle of the nature? The nature's principle হচ্ছে holographic. What is holographic? Holographic-টা হচ্ছে মাইক্রো লেভেলে যা ম্যাক্রো লেভেলেও তাই, অর্থাৎ বস্তু জগতের বৃহৎ লেভেলেও যেরকম সেরকম হচ্ছে ক্ষুদ্রতম লেভেলেও। এটা আমি তোমাদেরকে বোঝাবার জন্য একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে তোমরা একটা ফুলকপি আছে না, একটা ফুলকপির ছোট্ট একটা অংশ খুলে নিলে যে প্যাটার্নে তৈরি পুরাটাও সেম টাইপ অফ প্যাটার্ন। তো সো যেমন আমাদের মানুষের গেট আপটা আসলে, আমাদের বাহ্যিক গেট আপটা আসলে মানুষ কিরকম, মানুষ হচ্ছে এইরকম, এই হচ্ছে মানুষ। দেখো 5টা কর্নার, এই 5টা কর্নারকে যদি তুমি সংযোগ দিয়ে দাও তো তাহলে দেখো হয়ে যাচ্ছে পেন্টাগন। এই পেন্টাগনের রহস্য আমরা মুসলমানরা বুঝি নাই, আর আমাদের দেশের লোকেরা তো সবচাইতে দুনিয়ার ফাঁসির লোকজন, বুঝতে পারছি। তারা নিজেরা লেখাপড়া তো বই একটা পত্রিকাও পড়ে না কোনোদিন, কিন্তু একটা জ্ঞানের কথা বলতে সহজে নেবে না। এদের দ্বারা কিন্তু কিচ্ছু হয় না। আলটিমেটলি তারা জীবনে কি জানো, রাস্তার মানুষ রাস্তায় নেমে যায়। আলটিমেটলি হতে পারে তার জীবনে হয়তো একটা অর্থনৈতিক জীবনে একটা স্ফুরণ আসে, কিন্তু সে সেটা সাস্টেন করতে পারে। অ্যাকচুয়ালি ক্রিয়েটার, সাস্টেনার, ইভলভ, বুঝতে পেরেছো? নেচারটা হচ্ছে, দেখো আমাদের নেচারটা হচ্ছে এই যে আমরা এই পেন্টাগন শেপের মধ্যে আছি। মানুষ মাইক্রো লেভেলেও তা, আমাদের ডিএনএ লেভেলেও পুরো পেন্টাগন সিম্বল। ডিএনএ আরএনএ এর ভিতরে, আরএনএটা হচ্ছে জিনের ভিতরে, জিনের ভিতরে সবচাইতে মাইক্রো লেভেল। ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তার ভিতরে সিম্বল হচ্ছে 5, নাম্বার 5। Just we are human being like that. So we are black hole. Black hole টা কি? Black hole can attract everything whatever it likes. যেমন কিভাবে তুমি যত বড় একটা মেশিন নিয়ে যাও, ধরো রাস্তায় তুমি যাওয়ার সময় দেখবে একটা ছোট বাচ্চা নিয়ে, একটা মা শিশু নিয়ে পার হচ্ছে, হঠাৎ একটা ট্রাক এসে এই বড় টায়ারের নিচে বাচ্চাটার মাথা ফটাস করে কেটে দিল, মা সাথে সাথে মারা গেল। তাহলে তোমার মনের ভিতরে যে অনুভূতিটা জাগ্রত হবে, পৃথিবীতে এমন তুমি যখন বাসায় আসবা, এই অনুভূতিটা তোমার কয়েক ঘন্টা অথবা কয়েক দিন, অনেকের কয়েক সপ্তাহ লেগে যায়। এই অনুভূতিটা তোমার ভিতরে জাগ্রত থাকবে। বলো যে তুমি খেতে পারবা না, বমি বমি লাগবে, তাই না? এই অনুভূতিটা, ইজ দেয়ার এনি মেশিন হু ক্যান টেক দিস ফিলিংস? না। তাহলে তুমি কি অ্যাট্রাক্ট করে নিয়ে আসলে একটা ঘটনার মাধ্যমে? মানুষ, হিউম্যান ক্যান অ্যাট্রাক্ট। আমরা প্রকৃতি জগতে আল্লাহ তাআলা, ওই দেখো ওই সূরাটাই তো শুনবে, সূরা নিসাতে, ধন সম্পদের মালিক আল্লাহ যাকে ইচ্ছা দেন, তুমি পাও না কেন? এটা কি আমার কথা? তো তোমার কাছে আসে না কেন? তার কারণ তুমি সেই ক্যাটাগরির লোক। তোমার এই যে দাড়ি কাটার কথা বললাম যে 420 আর সব ওমেনাইজার এবং পিম্পরা এই সমস্ত দাড়ি রাখে, তুমি কি জিনিসটা বিশ্বাস করো? তো তাহলে নেক্সট টাইম আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর গডড্যাম ফেস এগেন উইথ ইট। বুঝতে পেরেছো? তো দিস ইজ মাই রিয়ালিটি। আমি যেটা বলবো সেটা, তার কারণ প্রকৃতি জগতের একটা ছন্দ আছে। এই মানুষের ভিতরে একটা সোমেন রেজোনেন্স হচ্ছে প্রকৃতির ছন্দ। মানুষের ভিতরে একটা ছন্দ আছে। তোমার মনের ভিতরে চিন্তা জগতের যখন ছন্দ পতন হয়ে যায়, তখন তোমার বাস্তব জীবনেও সমস্ত কিছু সিকোয়েন্স, তোমার পারিবারিক, তোমার ব্যক্তিগত, তোমার অর্থনৈতিক জীবনে ছন্দ পতন শুরু হয়ে যায়। প্রথমে মানুষের অ্যাটাকটা আছে অর্থনৈতিক ছন্দ পতন। অর্থনৈতিক ছন্দ পতন এমনি ঘটে না, তোমার ভিতরে চারিত্রিক বৈশিষ্ট্যের ছন্দ যদি পতন হয়ে যায়, যখন তোমার হারমোনি অফ থটস উইল বি কলাপসড, দ্যাট টাইম নোবডি ক্যান সেভ ইউ। ওই সময় তোমার আর্নিংস স্টপ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে করবে কি, তোমার যে উপার্জনের রাস্তা সংকুচিত হয়ে আসছে, আসে এক সময় উপার্জন আর হবে বন্ধ হয়ে যাবে। দিস ইজ দ্য ন্যাচারাল ডিস্ট্রিবিউশন। তো আসলে ব্যাপারটা কি, প্রকৃতি জগতে হারমোনি, ভালো এবং মন্দ, প্লাস মাইনাস সমস্ত পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তুমি যেটা অ্যাট্রাক্ট করবে সেটাই তোমার দিকে আসবে। প্রকৃতি কি করে? প্রকৃতি একজন, দেখো আমাদের কোরআনে পরিষ্কার আছে যে তোমার কাঁধে ফেরেশতারা থাকে। ফেরেশতারা কি? 2 কাঁধে 2টা ফেরেশতা থাকে। বলে না একজন খারাপ লাগে একজন ভালো। আসলে তোমার চারপাশে কিন্তু খারাপ আর ভালো ভর্তি। তারা থাকে ফ্রিকোয়েন্সি লেভেলে, ঢেউয়ের জগতে। আর তুমি তো ঢেউয়ের জগতে না, তুমি হচ্ছে বস্তু জগতে।
ওই ঢেউই কলাপস হয় যখন এক জায়গায় বাধা পায় তখন সে বস্তু হয়ে যায়। মানুষের মনের মধ্যে প্রকৃতি তোমাকে দেখে যে তুমি কোন ক্যাটাগরি, কিভাবে দেখে? তোমার চেহারার গেটআপ, তোমার কাপড় চোপড়, তোমার বসার ভঙ্গিমা, আউট অফ টক, আউট অফ এক্সপ্রেশন, আউট অফ অ্যাটিটিউড, সবগুলো নেচার ফলো করে তোমাকে এ বি সি ডি ক্যাটাগরির মানুষের দিয়ে রাখে। আর 1 2 3 4 এগুলো হচ্ছে গিফট। তোমাকে প্রকৃতি যদি স্টাডি করে দেখেন যে না তুমি এই ক্যাটাগরির লোক, তখন তোমার জন্য এটা দেবে। আর বি ক্যাটাগরির লোক হয়ে তুমি তো এই ক্যাটাগরি কখন আশা করতে পারবে না। এখন এই ক্যাটাগরিটা কিন্তু তোমার একাডেমিক এডুকেশনের দ্বারা এই ইয়েটা আসে। এই ক্যাটাগরি হচ্ছে সেলফ কালচার এন্ড ডেভেলপমেন্ট নলেজ। তো কি আমাদের ভিতরে দুইটা জিনিস আছে, একটা জিনিস জেনে রাখো, হিউম্যান কাইন্ড দুইটা জিনিসের দিয়ে তৈরি। হিউম্যান এই মানুষ, মানুষ হচ্ছে বাইনারি। বাইনারি মানুষ হচ্ছে বাইনারি। বাইনারি কি? একটা হচ্ছে লবস আর একটা হচ্ছে রুহু। যেটা যদি তোমার আল্লাহ এই দুইটা মানুষের ভিতর দিয়েছে। লবসের ক্রাইটেরিয়া কি? লবসের ক্রাইটেরিয়া হচ্ছে 1 নম্বর জন্ম, 2 নম্বর মৃত্যু, 3 নম্বর আহার খাদ্য গ্রহণ, 4 নম্বর নিদ্রা, 5 নম্বর মৈথুন। বলো, জন্ম, মৃত্যু, আহার, নিদ্রা, মৈথুন এগুলো কি মানুষের আছে? হ্যাঁ, একটা শিয়াল, কুকুর, শুয়োরেরও আছে, আছে, তাই না? তাহলে আমাদের মধ্যে রুহুর ক্রাইটেরিয়া আমরা আমাদের ভিতরে অবস্থান করছে। এবার এই যে নফসের ক্রাইটেরিয়া, এবার রুহুর ক্রাইটেরিয়া কি? স্টাডি, 2 নম্বর ইনফরমেশন, 3 নম্বর নলেজ, 4 নম্বর উইজডম, 5 নম্বর স্পিরিচুয়ালিটি, অথবা এটাকে বলে কম্প্রিহেনশন। ফিলোসফিতে বলে কম্প্রিহেনশন, উপলব্ধি। যেটা এই কয়টা কি ধরো স্টাডি কি কি কুকুরের কি স্টাডি করতে পারে? ওর কি কোনো ইনফরমেশন দরকার আছে, নলেজের দরকার আছে, উইজডমের দরকার আছে, প্রজ্ঞা, ওর কোনো স্পিরিচুয়ালিটির দরকার আছে। এইগুলো তাদের মধ্যে। এখন তুমি আমাদের দেশের মানুষের দেখাও তো এই 5টা কোয়ালিটি নিয়ে তারা ডিল করে। তো তাহলে তুমি তো আসল মানুষের রুহুওয়ালা মানুষই খুঁজে পাবে না। সব দেখো কুকুর, সব ওই শেল কুত্তার যা আছে তাই। তোমাকে রুহুর কালচারটা যদি তুমি করো, তাহলে যে টাকার পিছনে তুমি কুকুরের মতো দৌড়ায় বেড়াচ্ছ, ওই টাকা তোমার পায়ে ঘুরে আসে, তাও অসৎ পথের টাকা। অসৎ পথের টাকা কি হয় জানো? অসৎ পথে উপার্জিত টাকা ওকেই একদিন ফিরে পায়। তো কাজেই তোমরা যেটা দেখছো যে ট্রাই টু বি এ পার্সন অফ এ ক্যাটাগরি। ধন সম্পদ টাকা পয়সা কোনো পায় এসে ওঠাবে, স্কোপ অ্যান্ড অপরচুনিটিস। তো সেটার জন্য তোমার নিজেকে আগে তৈরি করতে হবে। তোমাকে প্রথমে চিনতে হবে যে এক্সিকিউটিভ ক্লাস পিপুলদের গেট আপ থাকে, তার কি ধরনের কাপড় চোপড় পরে, কোন স্টাইলে কথা বলে, তারা কোন স্টাইলে বসে, কোন স্টাইলে খেতে বসে। আমি ওই কথা একসাথে একটা জিনিস বলছি, আমি একটা স্ট্যাটাসে দিয়েছি, আমি একটা ছেলে, আমারই আপন ছোট ভাই, 1 বছরের ছোট, ওর ছেলেবেলার বসায় স্টাইল দেখে আমি বলছিলাম তো পুরো কামড়াদের স্টাইল। আমি ছেলেবেলা ওই গ্রামের মধ্যে থেকে আমি পালিত হয়েছি অন্যরকম, আমার টেন্ডেন্সি ছিল অন্যরকম। আমি চার্লস ডিকেন্সের বই পড়তাম, আর গ্রেট এক্সপেকটেশন এইগুলো জীবনে এইগুলো চিন্তা করতাম।
আর এই কর্তব্য দেখতাম ওই গ্রামে ওই বেড়া টেড়া দিতে আসতে এই সমস্ত ক্ষেত কাজে খামারে কাজ করা, ওদের সাথে ঠিক ওই স্টাইলেই বসে আছে আমার ছোট। লেখাপড়া শিখেছে কিন্তু ওর জীবন হেল নরক, কোটি কোটি টাকা কামিয়েছে কিন্তু সমস্ত শেষ জীবন এখন সে বিশ্রী ভাবে জীবনযাপন করে, তার শতধিক তার জীবন। সে আমার কাছে আসে, এখনো তার ওই স্যাঁচরা চরিত্র যায় না, এখনো আমার থেকে 2-1,000 টাকার জন্য ভোট পেতে বসে থাকে, বুঝতে পারছ? আর আমি কি, আমার পরিবারে আমার কেউ দেখতে পেত, তারপর আমি এগুলো মেনে নিতাম। আমার টেন্ডেন্সি ছিল যে কোথায় যাও, আমি তো আমার ক্লাস 9-এ লেখা আমার ডায়েরি ছিল, আমি প্রতি বছর ডায়েরি লিখতাম, লেখা ছিল যে আমি ঘুরে বেড়াচ্ছি এই গ্রামে, কিন্তু আমার মন পড়ে গেছে লস অ্যাঞ্জেলেস, বুঝতে পেরেছ? এবং আমি যে সিটিটার স্বপ্ন দেখতাম চিরজীবন, সেই সিটিতে আমি 40 বছর কাটিয়ে এসেছি। এটা কি জানো? তো তোমার ফোকাস, ওয়াকিমুস সালাত, তোমার ফোকাসকে নিবদ্ধ করো, কায়েম করো, প্রতিষ্ঠা করো। কিসের প্রতি? সততা। প্রথম কথা, ব্যক্তিগত বলবো না। 2 নম্বর কথা হচ্ছে প্রতারণা করবো না, কাউকে ঠকাবে না কোনোদিন। যখনই কাউকে ঠকানোর টেন্ডেন্সি তুমি মনের মধ্যে আনবা যে অমুকরে ঠকাবো, তখনই করবে সেই দিন থেকে সূত্রপাত হয়ে গেল তুমি নিজে ঠকাবে, তুমি নিজে ঠকানোর বীজ বপন করবে। আজকে তুমি জীবনে ঠকে গেছো অনেকে। ওই যে আমার কাছে একটা মেয়ের এমন শান্তিং দিছে, দেখো নাই? সে মেয়ে বলছে, স্যার আমি তো কখনো কাউকে জীবনে 1 পয়সা ঠকাইনি, কিন্তু আমি খালি ঠকেই গেলাম। আমি বলি, তুই হচ্ছিস একটা হারাম জাতি, একটা ঠিক এইভাবে নিচ্ছি। এখন তুই হচ্ছে একটা বদমাইশ, তুই পাবলিকলি উচ্চারণ করতেছিস আমি কাউকে ঠকাইনি। তোর কাছে আমি জিজ্ঞাসা করছি তুই ঠকাইছিস, কারণ তুই তো বড় শয়তান। তুই নিজে লোকের টেন্ডেন্সি, তুই কাউকে হয়তো প্র্যাকটিক্যালি ঠকাতে পারিস, কিন্তু তোর ভিতরে চরিত্রটাকে অন্যকে ঠকানোর টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি তো তোকে ঠকতে সাহায্য করেছে। কখনো কাউকে ঠকানোর চিন্তা করবা না, কখনো অন্যায়কে প্রশ্রয় দিবা না, কখনো ভ্রষ্টাচার করবা না, ন্যায় নীতি জ্ঞান সম্পন্ন পরিপূর্ণ থাকো এবং অটল থাকো। কেউ যেন তোমাকে বেন্ড না করতে পারে, হেলিয়ে ফেলতে না পারে। আমি এখানে আসার পর আমি কত টাকার অফার পেয়েছি জানো? আমাকে 1 মাস ফেসবুক ব্লক করে রেখেছে, আমাকে 10 কোটি টাকা অফার করছিল, বুঝতে পেরেছ? যাতে আমি এইসব না দেখি, এই করোনা ভাইরাসের উপর না। আমি তো সর্বপ্রথম দেখছিলাম করোনা ভাইরাস একটা বোগাস, বুঝতে পারছি। এখন তো সত্যি জানছো, তখন আমাদের এখানে করোনার ভয় আমরা কেউই মাস্ক পরতাম না, পরতাম না, হাত ধুতাম না। কিন্তু যে মহিলা বেশি এরকম চলতো, সেই মহিলার 6 বার অ্যাটাক হয়েছে, তাকে বছর সে ইনভাইট করেছে। তো এনিওয়ে, তো এইটাই তোমাদের যে আমি ফাইনাল কথাটা বলতে চেয়েছিলাম। তোমার নিজেকে, তোমার অ্যাটিটিউড, গেটআপ, কাপড় চোপড় সমস্ত কিছু এক্সিকিউটিভ ক্লাসকে ফলো করো, নট লোয়ার গ্রেড। সবসময় নিজের ব্যালেন্সটা থাকবে যে আমি প্রকৃতির সাথে ব্যালেন্স আছি কিনা, দিস ইজ মাই এজ, আমাকে কোন স্টাইলে চলতে হবে। হোয়াট ইজ দ্য এক্সিকিউটিভ ক্লাস? এক্সিকিউটিভ ক্লাসে ড্রেস কি হবে? তোমাকে আগে ড্রেস করো, তারপর তোমার ফেসিয়াল করো, তোমার চুল ছাড়া, দাড়ি রাখা, এই সমস্ত কিছু প্রকৃতি দেখে। তুমি যে দাড়ি রেখে পিএমপি স্মাগলারদের মতো চেহারা বানাচ্ছে, সেটা প্রকৃতি নোট করে রাখছে। কাজে তোমার জীবনে ভালো কিছু বাজার আশা কঠিন ব্যাপার আছে, এটা মনে রাখো। তার কারণ তুমি দাড়ি রেখে নিজেকে আগেই 420 হিসেবে জাহির করে দিয়েছো। কাজে ওই ক্লাসের লোকে, তোমার ওই গ্রামের হুজুরটাই তোমার পছন্দ করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়ার আল্লাহ, আপনি কি চমৎকার দাড়ি রেখে, আলহামদুলিল্লাহ। আর এই তোর যে এগুলো কাটে ফেলিস, জুলফি কোন ভদ্রলোকের জুলফি, ওটা কাটে ছোট করে একটা রেবান সানগ্লাস লাগাবি, ডাঁটার সাথে চলবি। আর পুরুষ মানুষের সবচেয়ে স্ট্যান্ডার্ড ড্রেসের মধ্যে এটা কিন্তু যে কেউ পড়তে পারে না। ও সৎ সাহসী হবে না, ওর মধ্যে সাহসী হবে না একটা টাই পরা। এই জন্য আমি বলি আগে টাই উঠা, নিজের স্ট্যান্ডার্ড আনতে হবে, বুঝতে পেরেছ? তাহলে তুমি বুঝতে পারো। দেখবে টাই পড়ার সাথে সাথে তোমার হাঁটা চলা পৃথক হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক কিনা? ওই যে দেখ, তোর মতো দাড়িওয়ালা একখান ছিল, আজকে কি অবস্থা দেখ। দাড়ি শেভ করার পরে পুরো সার্কেল, কোন খারাপ লোক আসে তোমার কাছে আসি, এবং লাইফের স্ট্যান্ডার্ড, স্মুথনেস সমস্ত কিছু বেড়ে গেছে।
Opportunities are coming each and every moment and every step of his life. তো কাজে আমার কথাগুলো মনে রেখো, আগে ফার্স্ট চেঞ্জ ইউর ওয়েল, চেঞ্জ ইউর গেট আপ। তুমি সারা কামলাদের মতো, দারোয়ানদের মতো সারা দাড়ি রেখে মনে করবে তুমি বিরাট কোহলি হয়ে গেছো, সাকিব আল হাসান হয়ে গেছো, দাড়ি রাখছো। আরে ওরা তো ন্যাংটা হয়ে ব্যাট করে তোমাদের সবাই চায়। কিন্তু এক্সিকিউটিভ একটা ড্রেস কোড আছে, যেমন একটা মানুষের এক্সিকিউটিভ কোড আছে। তোমার নিজের ভিতরে এক্সিকিউটিভ কোডটাকে প্রতিফলিত করো। এই যে আমাদের ইয়ের মতো, আমাদের দেখো ডাক্তার, বিং এ ডাক্তার, এখন বলে এই ডাক্তার, পৃথিবীর সবচাইতে থার্ড ক্লাস প্রফেশন কি? ডাক্তার, তাই না? এখন বোঝো, একজন ডাক্তার হয়ে কথা বলছে, কেন বলছে? ও বুঝে গেছে, হি আন্ডারস্টুড দ্য রিয়ালিটি, ডার্ক রিয়ালিটি। তো এনিওয়ে, আমরা এখনই ইয়েতে চলে যাব। আমি নিজে একটু ফিজিক্যালি আনফিট, বোঝো তো, এই বয়সে আর কতদিন ফিট থাকা যায়, যার ফলে শরীর কাঁপে অনেক ইয়েতে। এটা আমার জন্য খুব ব্রেন কালচার করি তো অতিরিক্ত, যার ফলে এই ধরনের হয়। তো তোমরা এখনই, আমরা চলে যাবো আলফা লেভেল মোনাজাতটা হচ্ছে, আমরা সাবলিমিনাল লেভেলে তোমাকে নিয়ে গিয়ে গভীর স্তর, যে স্তরে বিচি পুতলে পারে গাছ ওঠে, আর উপরে ফেলার একটা গাছ ওঠে। মানুষের কেন দোয়া কবুল হয় না? তারা ওই গভীর স্তরে তাদের মনকে প্রথিত করতে পারে না। মনকে যদি তুমি ওই লেভেলে প্রথিত করতে না পারো, তখন বিধাতাও শুনবে। তার কারণ বিধাতা তোমার সাবলিমিনাল স্টেজে আছে, অনেক হাই ফ্রিকোয়েন্সি। তো তোমার ফ্রিকোয়েন্সি এইভাবে রাইজ করতে হবে। তো এনিওয়ে, সবাই আমরা এখনই চলে যাব আলফা লেভেল মোনাজাতে।